বাসায় মিষ্টি বানানোর কথা হলে আমরা ভয় পেয়ে যাই, কারণ ছানা বানাতে হবে। আজকের এই মিষ্টিগুলো বানিয়েছি কোনো রকমের ছানা ছাড়া সাবুদানা দিয়ে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে বেশি মজার। একবার না খেলে বুঝতে পারবেন না। বাসায় গেস্ট আসার কথা থাকলে আগের দিন বানিয়ে রাখতে পারেন, সবাই খেয়ে এটার ফ্যান হয়ে যাবে। এটা এতটা মজার খেতে। ইন্দোনেশিয়ান এই সাবুদানার মিষ্টি বানিয়ে আমার মনটা খুশি হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয় আর বানানোও সহজ। সহজ রেসিপিতে শেয়ার করছি, চাইলে যে কেউ বানাতে পারবেন। বাসায় গেস্ট আসলে বাহির থেকে আর মিষ্টি কিনতে হবে না। এই মিষ্টি বানিয়ে কিন্তু কাজ চালিয়ে দিতে পারবেন। মিষ্টিগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা, আর 1 কাপে 250 গ্রাম সাবুদানা আছে। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম পানি। এটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ আর 2 চামচ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার। ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি 1/2 কেজি দুধ। দুধটাকে জাল করে একটু ঘন বানিয়ে নিয়েছি। তারপরে এখানে মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মালাই। এটা দুধের মালাই ছিল। আপনারা চাইলে কিন্তু এখানে ক্ষীর, মাওয়া বা গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। মালাইটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে এরকমের একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে চুলার উপর থেকে নামিয়ে নিব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট করে এরকম বলের মতো বানিয়ে নিব। এই তো সবগুলোকে বানিয়ে নিয়েছি। 30 মিনিট পরে ফিরে আসছি। সাবুদানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে এখন ভালো করে মুথে নিতে হবে। হাত দিয়ে কচলাইয়ে একদম নরম ডোয়ের মতো বানিয়ে নিব। একটু পাতলা পাতলা হয়ে গিয়েছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে পাতলা বানিয়ে তারপর একটা লাড্ডুর মতো যে বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এরপরে মুখটাকে খুব ভালো করে আটকে এইভাবে গোল করে নিব। আর অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে। সেম ভাবে আমি আরো একটা মিষ্টি বানিয়ে দেখালাম। এই যে সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখানে একটা রাইস কুকারের ঝালি নিয়েছি, তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিলাম। এরপরে একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি সাজিয়ে দিয়েছি। এখন এটাকে রাইস কুকারে সিদ্ধ করে নিব 10 মিনিটের জন্য, বেশি সময় লাগবে না। এখানে 1/2 কেজি লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বলক চলে আসার পরে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখানে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারও নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। আর এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, পাতলাই থাকবে। হালকা একটু ঘন হবে, এই যে এরকম। আর এই যে দেখেন মিষ্টিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। আর ঘি ব্রাশ করে দেওয়ার কারণে একটাও কিন্তু লেগেও যায়নি, ভেঙেও যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে। মিষ্টিগুলোকে আমি এখন তুলে নিব। সবগুলো মিষ্টি ট্রেতে সাজিয়ে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। একটা মিষ্টি ছিঁড়ে দেখাচ্ছে যে এটা কেমন হয়েছে। এই যে এই মিষ্টিগুলো কিন্তু যেহেতু সাবু দিয়ে বানিয়েছি তাই একটু রাবারের মতো হয়েছে, তবে খেতে ভীষণ মজার হয়েছে। একবার না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ কতটা। ওই যে তৈরি করে রাখা লিকুইডটা এখন উপর দিয়ে দিব পরিমাণ মতো। এই লিকুইডের মধ্যে যখন ভিজিয়ে রাখবেন তখন কিন্তু মিষ্টিগুলো একটু নরম হবে, তখন খেতে আরো বেশি মজার হবে। মালাই দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। এখন এই মিষ্টিটা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন, আবার চাইলে একটু নরমাল ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে তারপরও পরিবেশন করতে পারেন। খেতে দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন। আশা করি সবার কাছে এই মিষ্টি খেতে ভালো লাগবে আর এই মিষ্টির ফ্যান হয়ে যাবেন।